টানা ১২ ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে গত বুধবার ২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দল ২-১ গোলে হেরেছে, যা চলতি বছরে তাদের প্রথম হার। এর আগে তারা শেষবার হেরেছিল গত বছরের নভেম্বরে। দলের ব্যর্থতার দিনে ম্যাচ শেষে অদ্ভুতভাবে হলুদ কার্ড দেখেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এ নিয়ে বাছাইয়ের ২ ম্যাচে তিনি হলুদ কার্ড দেখলেন, ফলে বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে রোমেরোকে পাবে না আর্জেন্টিনা। অক্টোবর উইন্ডোতে আলবিসেলেস্তেদের পরের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে। আর্জেন্টিনার পুরো ম্যাচ যারা দেখেছেন হয়তো তাদের কাছে রোমেরোর হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত শোনাতে পারে, কারণ ম্যাচ চলাকালে কোনো কার্ড দেখেননি তিনি। অদ্ভুত কারণে রোমেরোর কপালে শাস্তি মিলেছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময়। নিজেদের ডাগআউটে ফেরার পথে আর্জেন্টাইন ডিফেন্ডার নিজের জার্সির চ্যাম্পিয়ন ব্যাজে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিলেন। কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে নিজেকে চ্যাম্পিয়ন বোঝাচ্ছিলেন, এমন দাবিতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। আর সেটাই কপাল পুড়ল রোমেরোর, যদিও ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ নিয়ে কোনো ইঙ্গিত দেননি ২৬ বছর বয়সী ডিফেন্ডার। ম্যাচের ৪টি ছবি সংযুক্ত করে ৩ তারকাসহ ক্যাপশনে তিনি লেখেন, আপনি জিতুন কিংবা হারুন, এটা খেলারই অংশ, যা চলমান থাকবে। আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত এবং সবার উপরে আমাদের দারুণ এই পরিবার। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।